হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবাচার্য আমার প্রণাম। ধন্যবাদ জয়েন করার জন্য আমাদের সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আমরা প্রথম স্কন্ধে 17 নম্বর অধ্যায়ে আছি। তো শুরুতে আমরা জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরা বনচারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মৃतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টं স্থাপিतं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে, বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে, নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्रीन्वान्तं स कथा कृष्ण पूर्णश्रवण कीर्तन हृदयन्तस्थ हियावद्राणि विधुनोति सुरसादां नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम की जय, श्रील प्रभुपाद की जय, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওকে, তাহলে আমরা সরি
ক্লাসে 17 নম্বর অধ্যায় শুরু করেছিলাম, নাই? দুটো দুটো শ্লোক পড়েছিলাম। সেই শ্লোকগুলো থেকে আমরা কিছু প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্ন দিয়ে শুরু করছি। আম, প্রথম প্রশ্নটা ছিল, এই অধ্যায়ের প্রথম দুইটি শ্লোকে সুত গোস্বামী কলির কি কি লক্ষণের কথা উল্লেখ করেছেন। প্রথম তিনটা শ্লোকে অ্যাকচুয়ালি কলির লক্ষণের কথাই বলা হচ্ছে। আমরা দুইটা শ্লোক পড়েছিলাম, দুইটা শ্লোকে কি কি লক্ষণের কথা বলা হয়েছে বলবো মাতাজি। বলেন। এই অধ্যায়ে প্রথম শ্লোক দুটিতে শ্রুত গোস্বামী কলির যুগের লক্ষণ হলো আমাদের পরিচয় প্রকাশ পাওয়া, আমাদের আচার আচরণের মনোভাব, স্বভাবের কর্মে, পোশাকের নয়, অত্যাচারে, নির্যাতন, পশু হত্যা, এগুলো হচ্ছে শুদ্ধচিত মনোভাব এবং কর্মকাণ্ড। আর হরে কৃষ্ণ আর কি? মাতাজি। ও, বলেন চলকম মাতাজি। 1 নম্বর প্রশ্নটা, হ্যাঁ। 1 নম্বর প্রশ্ন, কলির কি কি লক্ষণের কথা উল্লেখ করেছেন? হুম। কলির প্রধান লক্ষণ হচ্ছে শূদ্রের দ্বারা রাজ্য বা দেশ শাসন করা হবে এবং তাদের দ্বারা অবাধে পশু হত্যা করা হবে। হুম। আর পোশাকের উপর নির্ভর করে মানুষের মূল্যায়ন করা হবে। কলির এই লক্ষণগুলোর কথা বলা হয়েছে। হ্যাঁ, আরেকটা কি? আরেকটা 2 নম্বর শ্লোকে কি ছিল? আহ, কলির 3টি পা হারিয়ে এক পায়ে দাঁড়িয়ে আহ মানে ভীত হবে। ধর্ম কলির ধর্ম প্রহারে ধর্ম ভীত হবে। ধর্মভীত হবে। তাহলে মানে কি, মাতাজি যেটা বললো, মন্দিরের মাতাজি, মানে ড্রেস আপ দিয়ে বোঝা যাবে না। ড্রেস আপ দিয়ে কেউ বুঝতে পারবে না যে কে কোন বর্ণের। রাইট? সবাই শূদ্রচিত, বেশিরভাগ মানুষের শূদ্রচিত মনোভাব থাকবে, এবং এই কারণে অবাধে পশু হত্যা চলবে। হ্যাঁ, আর হচ্ছে ধর্ম। ধর্ম যেহেতু আম, 3টা পা হারিয়ে ফেলেছে, হ্যাঁ, সেই জন্য সে কি থাকবে, সদা সর্বদা ভীত থাকবে। ভীত থাকবে। হ্যাঁ। তারপর প্রথম শ্লোক থেকে আমরা আমাদের শিক্ষণীয় বিষয়গুলো কি কি? প্রথম শ্লোক থেকে শিক্ষণীয় বিষয় কি কি ছিল? আমি বলবো মাতাজি। বলেন। প্রথম শ্লোক থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে আমাদের পরিচয় প্রকাশ পায় আমাদের আচার আচরণে, পোশাকে নয়। হ্যাঁ। এবং অত্যাচার, নির্যাতিত, পশু হত্যা এগুলো হচ্ছে শূদ্রের কর্মকাণ্ড। হুম। যেন আমরা দেখে, মানে তারা বলতে পারে যে আমরা ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছি, আমরা ক্ষত্রিয়, কিন্তু তাদের আচরণ দেখেই বোঝা যায় তাদের শূদ্রচিত মনোভাব। পশু হত্যাটা বিশেষ করে এখানে উল্লেখ করা হয়েছে। পশু হত্যা, নির্যাতন, এগুলো সব শূদ্রচিত মনোভাব। 2 নম্বর শ্লোকে ধর্মকে কিসের সাথে তুলনা করা হয়েছে? এটা এই এই প্রশ্ন খুব সহজ প্রশ্ন। ধর্মকে ধর্মকে শ্বেতপদ্মের সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ। শ্বেতপদ্মের সাথে তুলনা করা হয়েছে। কেন? ধর্ম যেমন শ্বেতপদ্ম যেমন পবিত্র, যেমন ধর্মতে সেরকম পবিত্র। শ্বেত পদ্ম দুইভাবে দুইভাবে আমরা ব্যাখ্যা করেছিলাম। শ্বেত মানে সাদা। সাদা সাদা, কারণ পদ্ম অনেক রকমের রঙের আছে, রাইট? কিন্তু এখানে বিশেষ করে উম, শ্বেত পদ্মের, সাদা পদ্মের কথা উল্লেখ বলা করা হয়েছে। হয়েছে তার মানে সাদা রং এবং পদ্ম দুইভাবেই শ্বেত পদ্ম কি পবিত্র। পবিত্র। কিভাবে বলেন? সাদা সাদা রং কেন পবিত্র? সাদা রং শুভ্রতার প্রতীক। হুম। আর পদ্ম কেন পবিত্রতার প্রতীক? পদ্ম পবিত্রতার প্রতীক, কারণ পদ্ম আম, ময়লাতে জন্মগ্রহণ করেও তার গায়ে কোনো ময়লা কাদা লাগে না। হুম। যে সেই জন্য সে পবিত্র, ময়লা থেকে নিজে উম, মুক্ত থাকে, কোনো মুক্ত ময়লা থাকে। তাকে অপবিত্র করতে পারে না। কারণ এখানে ধর্মকে সেটার সাথে তুলনা করা হয়েছে, শ্বেতপদ্ম। ধর্ম কথাটার বিভিন্ন অর্থ আছে। ধর্ম কথাটার কি কি অর্থ? কনক প্রভু, ধর্ম কথাটার কি কি অর্থ? অনেক রকমের অর্থ আছে ধর্মের। হরে কৃষ্ণ মাতাজি। হুম। আহ, ধর্ম বলতে এখানে হচ্ছে আত্মার ধর্ম, বর্ণাশ্রম ধর্ম,
আহ স্বভাব, কর্তব্য এগুলো বোঝানো হয়েছে। নিজস্ব প্রকৃতি, রাইট? নিজস্ব প্রকৃতি হ্যাঁ। কোনো জিনিসের নিজস্ব প্রকৃতি। জল যেমন তরলই থাকবে, রাইট? হুম। ঠাকুর হুম। যেমন ধর্ম কেটেই দেবে। হ্যাঁ, এই ধর্মগুলো হুম। পাল্টানো যাবে না। তো এই ক্ষেত্রে এখান হ্যাঁ। থেকে আমাদের কি শিক্ষণীয়? আমাদের কি ধর্ম? ভগবানের সেবা করা। না, কারণ আমাদের পরিচয় হচ্ছে আমরা আত্মা, এবং আত্মার ধর্মটা কি? এটার্নাল সার্ভেন্ট, ভগবানের। হ্যাঁ। ভগবানের সেবা করা। হ্যাঁ, কিন্তু এইখানে যে ধর্মের কথাটা বলা হচ্ছে, যে উম, ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে, রাইট? এক পায়ে তিনটা পা চলে গেছে, একটা পা দাঁড়িয়ে আছে, এখানে ধর্মের কোন কথাটা, কোন অর্থটা বোঝানো হচ্ছে? ধর্মের অবক্ষয়। হ্যাঁ, ধর্ম মানে বর্ণাশ্রম যে ধর্ম ভগবান সৃষ্টি করে দিয়েছে, হ্যাঁ, সেইটা কি হচ্ছে? অবক্ষয় হচ্ছে। হ্যাঁ, কেউই কোনো না, আমরা ডিস্টিংগুইশ করতে পারছি না, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র। হ্যাঁ, ব্রাহ্মণেরা জন্ম নিচ্ছে ব্রাহ্মণের ঘরে, কিন্তু তাদের মনোভাব, তাদের কার্যকলাপ কি হচ্ছে? শূদ্রোচিত হচ্ছে। রচিত। হ্যাঁ, তো এটাই হচ্ছে ধর্মের গ্লানি হচ্ছে, ধর্মের অবক্ষয় হ্যাঁ। হচ্ছে। এই শ্লোকে বৃষের অবস্থা বর্ণনা করার দ্বারা কি বোঝানো হচ্ছে? হরে কৃষ্ণ মাতাজি, আমি বলবো। হ্যাঁ, বলেন। গ্রীষ্মকে এক পায়ে দাঁড়িয়ে কাঁপতে দেখার অর্থ হলো সমাজের ধর্মের ভিত্তি বা বর্ণাশ্রম ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। হ্যাঁ, তার মানে আরেকটা কি, ভয় পাচ্ছে কেন? কিসের দ্বারা ভয় পাচ্ছে? কলি, এখানে যে কলি, সরি, ধর্ম, এখানে বৃষর কথা বলা হচ্ছে, বৃষ ভয় পাচ্ছে, রাইট? তার মানে হ্যাঁ, কি বোঝানো হচ্ছে? যে ধর্ম, এক পায়ে দাঁড়িয়ে, হ্যাঁ, ধর্ম কলির প্রভাবে এখন ভীত। ধর্ম এখন কলির প্রভাবে ভীত, এই এই কলিযুগে। তো। হুম, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী শ্লোক থেকে শুরু করি। শেয়ার করছি। দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, শ্লোক নাম্বার 3। গাম চ ধর্ম দুঘাম দীনাম বৃষাম শূদ্রপাদাহতাম বিভৎসম আশ্রুবাদনম শামাম ইয়াবাসাম ইচ্ছাতিম। কি বলছে এখানে? যে গাভীটি ধর্মস্রাবী হওয়ার ফলে অত্যন্ত শুভদা হলেও তিনি যেন দীনা এবং বৎসহীনা। হুম, কার কথা বলা হচ্ছে? গোমাতার কথা। গোমাতাকে এখানে ধরিত্রী মাতা, হ্যাঁ, ধরিত্রী মাতা, গোমাতা হচ্ছে ধরিত্রী মাতা। ধরিত্রী মাতার কথা বলা হচ্ছে, গাভীটি ধর্মস্রাবী হওয়ার ফলে অত্যন্ত শুভদা হলেও, শুভদা মানে তিনি অত্যন্ত অসপিশিয়াস, হ্যাঁ, শুভদা হলেও তিনি যেন দীনা, মানে তার অবস্থাটা কি? দীন অবস্থা। দীন মানে তার কিছু নাই, এরকম একটা অবস্থা। দীনা এবং বৎসহীনা, বৎসহীনা মানে সন্তান হারা মায়ের যেরকম অবস্থা হয় সেই রকম। দীনা এবং বৎসহীনা। শূদ্রটি তার পদে আঘাত করছিল, তাই তার নয়ন অশ্রুসিক্ত, এবং তিনি অত্যন্ত কৃশা হয়ে, কৃষা মানে কি? অত্যন্ত দুর্বল, কৃষ বলে না, হ্যাঁ, কৃষা হয়ে তৃণ ভক্ষণ করবার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করছিলেন, তৃণ ভক্ষণ করবার জন্য। তো এখানে শিল প্রভুপাদ তাৎপর্য বলছে, শিল প্রভুপাদ কি জয়। কলিযুগের পরবর্তী লক্ষণটি হচ্ছে গাভীর দুর্দশাগ্রস্ত অবস্থা। প্রথম দুটি শ্লোকে ধর্মের কথা বলা হচ্ছিল, রাইট? ধর্মের কথা। এখন হচ্ছে গাভীর কথা বলা হচ্ছে, যে এটা হচ্ছে কলির আরেকটা লক্ষণ, গাভীর দুর্দশাগ্রস্ত অবস্থা হবে। দুগ্ধ যেন তরল ধর্মনীতি, আর তা যেন দহন গাভীর থেকে দহন করা যায়। মহান মুনি ঋষিরা কেবল দুধ পান করে জীবন ধারণ করতেন। শিল সুখদেব গোস্বামী দুগ্ধ দহন কালে গৃহস্থদের গৃহে যেতেন এবং জীবন ধারণের জন্য
একটু মাত্র দুধ ভিক্ষা করে নিতেন। এমনকি প্রায় 50 বছর আগেও কেউ কোনো সাধকের 2-1 সের দুধ থেকে বঞ্চিত করতেন না, এবং প্রতিটি গৃহস্থই জলের মতোই দুগ্ধ দান করতেন। বৈদিক অনুশাসনের অনুবর্তী সনাতন ধর্মাবলম্বী গৃহস্থের গৃহের অঙ্গস্বরূপ গাভী এবং বৃষ থাকতো। গৃহস্থদের ঘরে এরকম গাভী এবং বৃষ থাকতো, কেবল দুগ্ধ পানের জন্যই নয়, ধর্মনীতি আহরণের জন্য। তাহলে আমরা শুধুমাত্র গোমাতার এটা দেখি, এই যে দুগ্ধ দান করে, রাইট, কিন্তু এখানে বলা হচ্ছে শুধুমাত্র দুগ্ধ পানের জন্য না, ধর্মনীতি আহরণের জন্য গোমাতার প্রয়োজনীয়তা রয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা ধর্মনীতি অনুসারে গাভীর পূজা করেন এবং ব্রাহ্মণদের শ্রদ্ধা করেন। যজ্ঞ অনুষ্ঠানের জন্য গাভীর দুগ্ধের প্রয়োজন হয় এবং যজ্ঞ অনুষ্ঠানের ফলে গৃহস্থেরা সুখী হন। এই যে বললো না এর আগের লাইনে, ধর্মনীতি আহরণের জন্য গোমাতার দরকার। হ্যাঁ, গোমাতার প্রয়োজনীয়তা কি প্রয়োজনীয়তা? যজ্ঞ অনুষ্ঠানের জন্য। এবং গৃহস্থদের কি যজ্ঞানুষ্ঠান করা হয় মানে ভালো জীবনযাপন করার জন্য, যেটা নাকি ভগবদ গীতাতে ভগবান বলেছেন যে যজ্ঞানুষ্ঠান কেন গুরুত্বপূর্ণ। গোবৎস কেবল দেখতেই সুন্দর তা নয়, তা গাভীর অন্তরে তৃপ্তি দানও করে এবং তার ফলে গাভী প্রচুর পরিমাণে যথাসম্ভব দুধ দেয়। হ্যাঁ, গোবৎস, এই যে এখানে বললো না শ্লোকে, তাকে বৎসহীনা মনে হচ্ছে, সে এখন কি সন্তান হারা। অনেক অনেক কিছু লক্ষণ বলছে যেটা নাকি এখন সমাজে ঘটছে। হ্যাঁ, গোমাতার কাছে আর তার সন্তানকে রাখা হয় না। কিন্তু গোমাতার কাছ থেকে মানে দুধ পেতে হলে তার সন্তান তার কাছে থাকা প্রয়োজন, কারণ তার সন্তানের উপস্থিতি তার অন্তরে তৃপ্তি দান করে এবং প্রচুর পরিমাণে তিনি দুধ দান করে। কিন্তু কলিযুগে গোবৎসদের যত শীঘ্র সম্ভব গাভীদের থেকে বিচ্ছিন্ন করা হয়, আর তা যে উদ্দেশ্যে করা হয় তা এই শ্রীমদ্ ভাগবতের পাতায় বর্ণনা না করাই শ্রেয়। মানে এত নিষ্ঠুর একটা কাজ সেটা এখানে আর বর্ণনা করার কোনো মানে শ্রেয় বলে মনে করছেন না। অশ্রুসিক্তা গাভীর থেকে শূদ্র গোয়ালা কৃত্রিম ভাবে দুধ আহরণ করে, আর যখন দুগ্ধ পাওয়া যায় না তখন গাভীটিকে কি করে, জবাই করবার জন্য কসাইখানায় পাঠানো হয়। দেখেন কিভাবে গোমাতাকে ট্রিট করা হচ্ছে এখন এই কলিযুগে। বর্তমান সমাজের সমস্ত দুর্দশার কারণ হচ্ছে এই সমস্ত অতি পাপপূর্ণ কার্যকলাপ। অর্থনৈতিক উন্নতির নামে মানুষ যে কি করছে তারা তা জানে না। কলির প্রভাবে তারা সকলেই অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন। শান্তি ও সমৃদ্ধি সমস্ত চেষ্টার মাঝেও গাভী আর বৃষদের সকল রকমের সুখী করে রাখার দিকেও তাদের দৃষ্টি দেওয়া উচিত। মূর্খ মানুষেরা জানে না কিভাবে গাভী এবং বৃষকে সুখী রাখার মাধ্যমে অনায়াসে সুখ অর্জন করা যায়, অথচ সেটাই প্রকৃতির বিধি। মানব সমাজের সর্বাঙ্গীন সুখ এবং শান্তি সম্পাদনের জন্য শ্রীমদ্ ভাগবতের নির্দেশে এই পন্থা আমাদের গ্রহণ করা উচিত। তাহলে এখানে কি বলছে শ্লোকে, আমরা যদি একটু ব্যাখ্যা করি, গামচা ধর্মা দুঘাম দিনাম। এখানে যে টার্মটা বলা হচ্ছে না, ধর্ম দুঘাম, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়ার্ড। ধর্ম দুঘাম, গাভীটি যার কাছ থেকে ধর্ম আহরণ করা যায়, যে গাভী তাকে বলা হচ্ছে ধর্ম দুঘান, সেই গাভী এখন কি দীন অবস্থা প্রাপ্ত হয়েছে। বৃষাম শূদ্রা পাদাহানাম, বৃষাম কারণ সে শূদ্র দ্বারা এক শূদ্র তাকে পায়ে আঘাত করছে, তার দীন অবস্থা হয়েছে কেন, এক শূদ্র তাকে পায়ে আঘাত করছে। বিবাদসাম আশ্রু বাদানাম, সে এখন কি কান্না করছে অশ্রুসিক্ত নয়ন, কেন, সে তার সন্তানকে কাছে পাচ্ছে না, সে বৎসহীনা। সামাম ইয়াবাসাম ইচ্ছাতিন, সে এখন কি তৃণ মানে সে খাওয়া চাচ্ছে, সেটাও সে পাচ্ছে না, দুর্বল অবস্থায় সে তৃণ ভক্ষণ করবার আকাঙ্ক্ষা প্রকাশ
করছে। তো আগের শ্লোকটি বৃষের করুণ অবস্থার কথা বর্ণনা করেছে, এই শ্লোকে হচ্ছে গাভীর অবস্থার কথা বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে কি বলা হয়? গাভী এবং ব্রাহ্মণদের শুভাকাঙ্ক্ষী, গো ব্রাহ্মণা হিতায়াচা, গাভী এবং ব্রাহ্মণদের শুভাকাঙ্ক্ষী। এবং এই কলি যুগে সেই গাভীকেই প্রহার করা হচ্ছে। দেখেন কোথায় অধঃপতন হয়েছে, যে গাভী ভগবান নিজে তাদেরকে কি করতো? শুভাকাঙ্ক্ষী সে, আর সেই গাভী হচ্ছে এখন এই কলিযুগে প্রহার করা হচ্ছে তাকে। গাভীটিকে এখানে কি বলা হচ্ছে? ধর্ম দুভাগ, মানে যারা ধর্ম অনুশীলন করতে চায়, যারা ধর্ম অনুশীলন করতে চায় তাদের জন্য গোমাতা হচ্ছে খুব প্রয়োজনীয়। গাভীর দুধ, হ্যাঁ, তার হচ্ছে মানে এটা কি লিকুইড ফর্ম? দুধ কি লিকুইড ফর্ম? সেটাকে কি বলা হয়? ধর্মতত্ত্বের তরল রূপ, ধর্মের লিকুইডিফাইড ফর্ম। হ্যাঁ, ধর্মের লিকুইডিফাইড ফর্ম। ধর্ম দুঘামের অর্থ হলো যার থেকে ধর্মতত্ত্ব আহরণ করা যায়। গাভীর দুধ দহন করার অর্থ হলো কি? ধর্মতত্ত্বকে তরল আকারে, লিকুইড আমরা আমাদের কাছে মানে আমরা পেতে পারি। দুধ পান করলে আধ্যাত্মিক জীবনের প্রতি আরো বেশি ঝোঁক তৈরি হয়। এটা হচ্ছে সাত্ত্বিক ভাবে নিখুঁত খাদ্য। তিন ধরনের খাদ্য আছে, ভগবত গীতায় বর্ণিত আছে, রাইট? সাত্ত্বিক খাবার, রাজসিক খাবার, তামসিক খাবার, রাইট? এই দুধ হচ্ছে কি? সাত্ত্বিক খাবার, সাত্ত্বিক খাবার। আর আধ্যাত্মিক জীবনে সাধনার জন্য আমরা যদি আধ্যাত্মিক উন্নতি করতে চাই, ধর্ম অনুশীলন করতে চাই, আমাদের কি খাদ্য গ্রহণ করতে হবে? সাত্ত্বিক সাত্বিক খাবার। সাত্ত্বিক খাবার। এবং দুধ হচ্ছে একটা বিশুদ্ধ খাদ্য। হ্যাঁ, এই যে সাত্ত্বিক খাবারের কথা সম্বন্ধে বলা হয়েছে ছান্দোগ্য উপনিষদে, আহার শুদ্ধ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ ধ্রুব স্মৃতি, স্মৃতিলম্ভে গ্রন্থিনাম বিপ্রমক্ষ। মানে কি? খাদ্যের বিশুদ্ধতা থেকে আমরা যে খাদ্যটা গ্রহণ করব, সেই খাদ্য যদি বিশুদ্ধ থাকে, সেই খাদ্য গ্রহণ করলে কি হবে? আমাদের মনে কি হবে? বিশুদ্ধতা আসবে। বিশুদ্ধ খাদ্য গ্রহণ করলে মনের বিশুদ্ধতা আসবে। এবং মনের যখন বিশুদ্ধ হবে, মন যখন বিশুদ্ধ হবে, তখন কি হবে? আমাদের স্মৃতিগুলো নিত্য স্মৃতি, হ্যাঁ, আমাদের সেই স্মৃতিগুলো সংরক্ষিত থাকবে। আর কি স্মৃতি? যে আমরা আমাদের আসল পরিচয়, হ্যাঁ, আমরা ভগবানের নিত্য সেবক, সেই স্মৃতিগুলো সংরক্ষিত থাকবে। এবং সেই স্মৃতি যখন সংরক্ষিত থাকবে, তখন আমাদের কি হবে? এই জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে পারবো। তাতে কি হবে? আমাদের মুক্তি, বিপ্রমোক্ষ। হ্যাঁ, তাহলে সেটা কি? সাত্ত্বিক খাবার। সাত্ত্বিক, এজন্য আমাদেরকে বলা হয় সাত্ত্বিক খাবার গ্রহণ করবার জন্য। হ্যাঁ, আহার শুদ্ধ, যদি খাদ্য বিশুদ্ধ হয়, মন শুদ্ধ হয়। মন শুদ্ধ হলে কি হবে? স্মৃতিশক্তি দৃঢ় এবং স্থির হয়। এবং যখন স্মৃতিশক্তি ভালো থাকে, তখন সকল রকম বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাহলে এটা কি? সাত্ত্বিক খাবার গ্রহণের কি গুরুত্বপূর্ণতা। কিন্তু এই যে দুধের কথা বলা হচ্ছে, দুধ হচ্ছে একটা সাত্ত্বিক খাবার, দুধ হচ্ছে একটা বিশুদ্ধ খাদ্য। কিন্তু আমাদের দুরবস্থার কারণ দেখেন, মানে অবস্থা দেখেন, আমরা কতটা দুর্ভাগ্য নিয়ে চলছি। এই কলিযুগে বিশুদ্ধ দুধ আর পাওয়া যায় না। দুধও এখন কি হয়ে গেছে? দূষিত হয়ে গেছে। কারণ কি কি কারণে দুধ দূষিত হয়ে গেছে? মেইন প্রধান কারণটা হচ্ছে তাকে আর শান্তি, তার মনকে শান্তিপূর্ণ অবস্থায় তাকে রাখা হচ্ছে না। সবসময় একটা টর্চার কন্ডিশনে থাকে। তারপর তারা কি করে? গোমাতাকে এখন কি ব্যবসার বিনিয়োগে নেওয়া হয়েছে। যেটা নাকি বললো শিল প্রভুপাদ, কি করা হয়? তাদেরকে কৃত্রিম উপায়ে তাদের কাছ থেকে দুধ নেওয়া হয়। এবং যখন নাকি তাদের দুধ দেওয়ার ক্ষমতা কমে যায়, কি করা হয়? তাদেরকে কষাই। কারখানায় পাঠিয়ে দেওয়া হয়। হ্যাঁ, নানা কৃত্রিম উপায়ে দুধ উৎপাদনে বাধ্য করা হয়। হ্যাঁ, কি কি করে? যেমন ধরেন রাসায়নিক ইনজেকশন, কেমিক্যাল ইনজেকশন দেয়। তারপর মেশিন মেশিন পাম্প দিয়ে দুধ বের করে। হ্যাঁ, গোবৎসকে মায়ের দুধ পান থেকে বঞ্চিত করা হয়। হ্যাঁ,
কি ধরনের নিষ্ঠুরতা হতে পারে? একটা মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া হয়, তাকে, মাকেও কষ্ট দেওয়া হয়, বাচ্চাটাকেও কষ্ট দেওয়া হয়। সবচেয়ে বড় গর্হিত কাজ হচ্ছে যে কোনো জিনিসেরই, দেখবেন মানব সমাজে আমরা দেখি মানুষের কুটিলতা, হ্যাঁ, কত রকমের জিনিস তারা সন্তানকে মার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। সবচেয়ে গর্হিত কাজ, সবচেয়ে গর্হিত কাজ মার কাছ থেকে সন্তানকে দূরে সরিয়ে দেওয়া। হ্যাঁ, তো এইরকম যখন নাকি গোমাতাকে কি করে, নানান ধরনের ইনজেকশন দিয়ে দুধ প্রোডাকশন যাতে বেশি হয়, নানান রকম ইনজেকশন দেওয়া হয়, তাতে কি হয়, সেই কেমিক্যালও কোথায় এসে পড়ে, যখন সেই দুধ আমরা পাই সেই দুধের মধ্যেও কিছু পরিমাণ সেই রাসায়নিক চলে যায়, এবং সেই দুধ যখন মানুষ গ্রহণ করে তখন সে অসুস্থ হয়ে পড়ে। তাহলে কি এটা দুধের দোষ, নাকি আমাদের যে কৃত্রিম উপায়ে আমরা এরকম দুধ প্রোডাকশনের চেষ্টা করছি সেইখানকার দোষ? এটার দোষ, কৃত্রিম হ্যাঁ, উপায়ে। হ্যাঁ, কিন্তু আমরা কি করি, দুধকে দোষ দিই, দুধ খেয়ে এরকম হয়েছে, দুধের অ্যালার্জি হয়েছে, রাইট? এই কারণে আমরা দেখি যে মানুষের মধ্যে এখন দুধ খেলে সমস্যা হয়, তাই তারা দুধকে আর গ্রহণ করতে পারছে না। হ্যাঁ, কতটা হতভাগ্য আমরা, রাইট? এই কলিযুগে এই দুধও, যেটা নাকি সাত্বিক খাবার, হুম, যেটার থেকে আমরা ধর্ম আহরণ করতে পারি, দুধ, সেই দুধও এখন কি হয়েছে, দূষিত হয়ে গেছে। হ্যাঁ, একদম। তো এই কারণে দুধের, গরুর দুধের কোনো দোষ নেই, এটা হচ্ছে সিস্টেম এখন যে রকম ভাবে চলছে। তো ধর্ম পালনের জন্য যেটাকে বলা হচ্ছে কি ধর্ম দুঘাং। হ্যাঁ, কেন ধর্ম পালনের জন্য দুধ বা গোমাতা গুরুত্বপূর্ণ? কারণ দুধ দিয়ে কি তৈরি হয়, যেটা যজ্ঞে লাগে আমাদের, কি ঘি তৈরি তৈরি হয়? হয়। ঘি তৈরি হ্যাঁ, হয়। ঘি। ঘি ঘি ইয়াস। ঘি তৈরি হয়, এবং সেই ঘি হচ্ছে যজ্ঞের একটা মেইন উপাদান। হ্যাঁ, মেইন উপাদান, কারণ দুধ থেকে যে ঘি যজ্ঞের প্রধান উপকরণ। আমরা দেখেন আরো আরো একটা জিনিস আপনি যদি চিন্তা করেন, এখন যে ঘি পাওয়া যায় বাজারে, সে কি আর শুদ্ধ ঘি? না। শুদ্ধ ঘি না, সেইখানেও ভেজাল, সেখানেও ভেজাল। তারপর এখানে বলা হচ্ছে গরুর যে অবস্থা, গোমাতার যে অবস্থা, সেটা কি বলা হচ্ছে, দিনাম। দিনাম মানে কি, তার এখন শোচনীয় অবস্থা। হ্যাঁ, এবং তার খুব দুর্বল অবস্থা। এখানে আমরা গোমাতা সম্বন্ধে পড়ছি, কিন্তু আসলে কার কথা বলা হচ্ছে, কার ধরিত্রী কথা বলা, মাতার কথা। হ্যাঁ, ধরিত্রী ধরিত্রীর মাতার কথা। ধরিত্রী মাতা, ধরিত্রী মাতার অবস্থার কথা বলা হচ্ছে, যে তার অবস্থা এখন শোচনীয়, সে আর তার সন্তানদের কাছে পাচ্ছে না। মানে কি, ধরিত্রী মাতা তার সন্তানদের কাছে পাচ্ছে না, মানে কি অর্থটা? তার সন্তান কারা? ধরিত্রী মাতার কৃষ্ণ সন্তান ভক্ত, কারা? কৃষ্ণ ভক্তরা মাতা। সবাই, কৃষ্ণ ভক্ত, প্রকৃতি, প্রকৃতির হ্যাঁ, সবকিছু। সবাই হচ্ছে ধরিত্রী মাতার সন্তান, কিন্তু ধরিত্রী মাতা তার সন্তানদের কাছে পাচ্ছে না। এই কথাটার অর্থ কি? প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে হ্যাঁ, বিভিন্ন ভাবে। হ্যাঁ, তারা কি করছে, ধরিত্রী মাতার কথা, মায়ের কথা আর কেউ চিন্তা করছে না, শুধু নিজের নিজের সুখ শান্তির কথা চিন্তা করে ধরিত্রী মাতাকে কষ্টই দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা আমরা নিজে যারা মা হয়েছি তারা এই কষ্টটা বুঝতে পারি, রাইট? সন্তানদের কাছ থেকে যদি আমরা এরকম পাই, হ্যাঁ, কষ্টটা কতটা কষ্টকর হয়। তো ধরিত্রী মাতা এখন কি প্রায় বৎসহীনা হয়ে পড়েছে, তার সন্তানকে আর কাছে পাচ্ছে না। তো আর কি বলা হচ্ছে, যে গোমাতা এখন কি পাচ্ছে না, খাদ্য পাচ্ছে না। হ্যাঁ, তৃণভক্ষণ করবার জন্য আকাঙ্ক্ষা করছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রকৃত অবস্থা, তাদেরকে ঠিক মতো যত্ন নেওয়া হচ্ছে না, গোমাতাকে আর যত্ন নেওয়া হচ্ছে না। হ্যাঁ, এক সময় আমাদের বৈদিক শাস্ত্রে শিখিয়েছে গোমাতাদেরকে পূজা করার জন্য, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, রাইট? আর এই কলিযুগে কি হয়েছে, তাদেরকে তো পূজা অর্চনা তো দূরের কথা, তাদেরকে ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে, এবং তাদের মাংস, তাদের মাংস মানে ভক্ষণ করবার জন্য তাদেরকে হত্যা করা হচ্ছে, এবং হত্যার পর সে চামড়া, হ্যাঁ,
বিনিয়োগ করার জন্য, পণ্য পণ্য বিক্রয় করার জন্য তাদেরকে হত্যা করা হচ্ছে। তো এই হচ্ছে কলিযুগের অবস্থা, যে এই গোমাতা নাকি, হ্যাঁ, গোলক বৃন্দাবনেও ভগবান শ্রীকৃষ্ণের কাছে আছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তাদের সংরক্ষণ করে। সেই গোমাতা এখন এই কলিযুগে এইরকম নির্যাতিত হচ্ছে। তাহলে আর আমাদের কথা কি বলবো, রাইট? সুত গোস্বামী এভাবে আসন্ন কলিযুগের লক্ষণগুলি উল্লেখ করেছেন সে শ্রীমদ্ ভাগবতমে, যা আমরা এখন প্রত্যক্ষ দেখতে পাচ্ছি কলিযুগে। তারপর 4 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে, যে সেখানে এখন পরীক্ষিত মহারাজ উপস্থিত হলেন। মনে আছে, লিঙ্ক করতে পারছেন পরীক্ষিত মহারাজ কি করছিল? পরীক্ষিত মহারাজ কি রাজ্য থেকে বের হয়ে গিয়েছিল কলির প্রভাব থেকে তার রাজ্যের প্রজাদেরকে রক্ষা করবার জন্য। হ্যাঁ, জায়গায় জায়গায় ঘুরতে ঘুরতে এসে সে কোথায় এসে উপস্থিত হলো? যেখানে বৃষ এবং গাভী একজন আরেকজনের সাথে কথোপকথন চলছিল, সেই জায়গায় এসে এখন পরীক্ষিত মহারাজ উপস্থিত হলেন। প্রপচ্ছরথ মারুর কার্তস্বর পরিচ্ছদম মেঘ গম্ভীরয়া বাচা সমারোপিত কার্মুকম। সুবর্ণ খচিত রথে আরূঢ় হয়ে, সুবর্ণ মানে কি? সুবর্ণ মানে কি? স্বর্ণ, রাইট? ওনার হ্যাঁ, সুবর্ণ খচিত রথে আরূঢ় হয়ে ধনুর্বাণে সুসজ্জিত মহারাজ পরীক্ষিত সেই শূদ্রকে বজ্র গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, মহারাজ পরীক্ষিতের মতো পূর্ণ রাজকীয় ক্ষমতাশালী দুষ্কৃতকারীদের দণ্ডদানের জন্য অস্ত্রশস্ত্রে সজ্জিত রাজা বা প্রশাসক নেতাই কেবল কলিযুগের প্রতিভূদের দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করতে পারেন। তবেই কেবল এই অধঃপতিত যুক্তিকে প্রতিহত করা সম্ভব হতে পারে। আর এই ধরনের শক্তিমান কার্যকর নেতাদের অভাব ঘটলে সর্বদাই শান্তি ব্যাহত হয়। আমরা পড়েছিলাম, মনে আছে না? কলিযুগকে আমরা থামাতে পারবো না, কারণ এটা সময়ের প্রভাব। কিন্তু আমরা কি করতে পারি? কলির প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারি। এবং সেটাই হচ্ছে রাষ্ট্রপ্রধানদের কাজ, যে সেই রাজ্যে, সেই দেশে সমস্ত জনগণকে রক্ষা করা, এই কলির প্রভাব থেকে মুক্ত করা। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখন দেখছি যে আমাদের দেশের প্রধান, রাষ্ট্রপ্রধানরা কি করে? কলির এই লক্ষণগুলিকেই তারা আরো কি করে? এনকারেজ করে করার জন্য। তো আর এই ধরনের শক্তিমান কার্যকর নেতাদের অভাব ঘটলে সর্বদাই শান্তি ব্যাহত হয়, যেটা আমাদের ঘটছে এখন। অধঃপতিত জনগণের প্রতিনিধি রূপে নির্বাচিত লোক দেখানো নেতারা কখনোই পরীক্ষিত মহারাজের মতো পরাক্রমশালী রাজার সমতুল্য হতে পারে না। কি ডিফারেন্স পরীক্ষিত মহারাজের সাথে আর এখনকার নেতাদের সাথে? পরীক্ষিত মহারাজ কি তার পজিশন নিয়ে চিন্তা করে নাই, যে আমি মহারাজ থাকবো, সম্রাট থাকবো। তিনি কাদের নিয়ে চিন্তা করেছেন? জনগণের, প্রজাদের জন্য, প্রজাদের কথা চিন্তা করেছেন। আর এখনকার নেতারা কি করে? কাদের চিন্তা করে? নিজেদের চিন্তা। নিজেদের চিন্তা, নিজের পজিশন রক্ষা করে রাখবো কি করে। এই কারণে কি জনগণের মধ্যে আর শান্তি নাই। হ্যাঁ, পোশাক বা রাজকীয় আদব কায়দায় কিছু যায় আসে না, কাজের দ্বারাই মানুষের যোগ্যতা নির্ধারিত হয়। হ্যাঁ, যেটা আগেও আমরা পড়লাম, যে রাজবেশধারী শূদ্র কথাটা খুব গুরুত্বপূর্ণ। আসলে রাজবেশধারী শূদ্র, ক্ষত্রিয়ের মতো পোশাক, কিন্তু কার্যকলাপ কি? শূদ্রের মতো। শূদ্রের মতো। তা সেখানে পরীক্ষিত মহারাজ পৌঁছে কি বলছে? কস্তং মৎসরণে লোকে বলাধ্বংস বলানো বলি নরদেব হসি বেশেন নটবৎ কর্ম না হদিজম। কি বলছে? তুই কে? কলিকে বলছে। কলি মানে সে তো আর জানে না এটা কলি, সে রাজবেশধারী শূদ্র বলছে, তুই কে? বলবান হওয়া সত্ত্বেও তুই এই পৃথিবীতে আমার আশ্রিত অসহায়দের হত্যা করতে সাহস করছিস? তুই নটের মতো রাজবেশ ধারণ করেছিস বটে, কিন্তু তোর কার্যকলাপ ক্ষত্রিয় নীতির বিরোধী। মানে রাজার মতো পোশাক পরেছো, কিন্তু তুমি যা করছো সেটা হচ্ছে কি? ক্ষত্রিয় নীতির বিরোধী। ক্ষত্রিয়দের প্রধান কাজ কি?
মানুষকে সুরক্ষা প্রদান করা। আর এখানে সে কি করছে? প্রহার করছে, শাস্তি দিচ্ছে। হ্যাঁ, তাৎপর্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের দ্বিজ বলা হয়। দ্বিজ মানে কি? দ্বিজ মানে কি? হরে কৃষ্ণ মাতাজি, দ্বিজ শব্দের অর্থ হলো দুইবার জন্ম। দ্বিতীয় জন্ম। হ্যাঁ, কিভাবে হয় দ্বিতীয়বার জন্ম? একটা হচ্ছে মাতৃগর্ভ থেকে আমাদের যে জন্ম হয়, পরবর্তীতে আমাদের যে গুরুদেব মানে ভগবানের পথে এগিয়ে নিয়ে যান, তাকে তিনি হলো দ্বিজন্ম বলে। দীক্ষার মাধ্যমে যেটা জন্ম হয়, রাইট? তাহলে এখন কি বলা হচ্ছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের, এই তিন ধরনের বর্ণের তাদের দ্বিজ হওয়ার সুযোগ আছে। হ্যাঁ, কারণ পিতামাতার মিলনের মাধ্যমে এই ধরনের উচ্চ বর্ণের মানুষের প্রথম জন্ম হয় এবং তারপর সদ্গুরুর কাছে পারমার্থিক দীক্ষা গ্রহণের মাধ্যমে সংস্কারগত নবজীবন প্রাপ্তিরূপ দ্বিতীয় জন্ম হয়। তাই ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো দ্বিজ এবং তার কর্তব্য অসহায়দের রক্ষা করা। অসহায়দের রক্ষা এবং দুরাচারীদের তিরস্কারের জন্যই ক্ষত্রিয় রাজাকে ভগবানের প্রতিনিধি রূপে বিবেচনা করা হয়ে থাকে। দেখেন ক্ষত্রিয়দের কত রেসপন্সিবিলিটি। যখনই প্রশাসকদের এই নিয়ম মাফিক কাজের ব্যতিক্রম হয়, তখনই ভগবত ভাবাপন্ন রাজ্য পুনঃস্থাপনার জন্য ভগবানের অবতরণ ঘটে। হ্যাঁ, বর্ণাশ্রম ধর্ম যখন কি হয়, উল্টাপাল্টা হয়ে যায়, ধর্ম যখন গ্লানি হয়। কলিযুগে হতভাগ্য অসহায় পশু, বিশেষ করে গাভী, যাদের সর্বপ্রকারে রক্ষা করা প্রশাসক নেতাদের কর্তব্য, তাদেরকেই নির্বিচারে হত্যা করা হচ্ছে। সুতরাং যাদের চোখের সামনে এই ধরনের অনাচার হয়, তারা কেবল নামে মাত্রই ভগবানের প্রতিনিধি। হ্যাঁ, দরিদ্র নাগরিকদের এই ধরনের শক্তিমান নেতারা কেবলই রাজ পোশাকে বা পদমর্যাদায় নেতা হবার অভিনয় করে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে তারা দ্বিজত্বের সংস্কৃতিগত সম্পদ থেকে বিচ্যুত অপদার্থ শূদ্র মাত্র। শিল প্রভুপাদ খুব টার্গেট করে কথা বলে, খুব স্ট্রিক্ট কথা, রাইট? তাদেরকে অপদার্থ শূদ্র বলা হচ্ছে। পারমার্থিক সংস্কৃতিবিহীন নিম্ন শ্রেণীর মানুষের কাছ থেকে কোনোই ন্যায় বিচার এবং অথবা যথাযথ সমভাবাপন্ন আচরণ কেউ প্রত্যাশা করতে পারে না। তাই রাষ্ট্র নেতাদের অপশাসনের ফলে কলিযুগে প্রত্যেকেই অসন্তুষ্ট। হ্যাঁ, আধুনিক মানব সমাজ পারমার্থিক সংস্কৃতিগত দ্বিজত্ব থেকে বঞ্চিত। তাই অদ্বিজদের দ্বারা গঠিত জনগণের সরকার দ্বিজত্ব প্রাপ্ত নয় বলে তার নিশ্চয়ই কলির সরকার, যেখানে সকলেই অসন্তুষ্ট। তার মানে যে রাষ্ট্রপ্রধান, তার প্রথম কি কোয়ালিটি থাকা উচিত? সে হতে হবে দ্বিজ। সেই দ্বিজত্ব তাদের নাই। হ্যাঁ, তো এখানে আমরা যে পরীক্ষিত মহারাজ যেটা বলছে, এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি যে বাহ্যিক বেশ এবং আভ্যন্তরীণ মনোভাবের পার্থক্যের কথা উল্লেখ করা হয়েছে। বাহ্যিকভাবে তাকে ক্ষত্রিয় মনে হচ্ছে, কিন্তু কার্যকলাপ ক্ষত্রিয় নীতির বিরোধী, এবং এই কার্যকলাপকে বলা হচ্ছে কি? অদ্বিজ। অদ্বিজ কথাটা বোঝার চেষ্টা করেন, সেই সমস্ত কাজগুলোকে বলা হচ্ছে অদ্বিজ। তাহলে অদ্বিজ কাজ কারা করে? অদ্বিজ কাজ কারা করে? শূদ্রেরা। শূদ্রেরা। কারণ দ্বিজ হতে পারে শুধুমাত্র কারা? ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য। শূদ্রেরা দ্বিজ হতে পারে না। মানে এখানকার বর্ণনা অনুসারে। হ্যাঁ, তাই এখানে ক্ষত্রিয়ের মতো শূদ্রচিত মনোভাবের কার্যকলাপগুলিকে কি বলা হচ্ছে? অদ্বিজ। যারা কোনো গুরুর থেকে দীক্ষিত নয় এবং যাদের মধ্যে কোনো ব্রাহ্মণোচিত সংস্কার নেই, তারাই এখন রাজ্য পরিচালনা করছে, এবং এর ফলে কি হচ্ছে? সমাজের নানা রকম বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি, অশান্তি দেখা দিচ্ছে। এইসব ক্ষমতাশালী প্রশাসকগণ পোশাক বা পদের দিক থেকে দরিদ্র নাগরিকদের শাসক হলেও প্রকৃতপক্ষে তারা কি দ্বিজদের যে সাংস্কৃতিক মূল্যবোধ, সেগুলোর থেকে
তারা বঞ্চিত। আধ্যাত্মিকভাবে তারা কি অশিক্ষিত। হ্যাঁ, নিম্ন শ্রেণীর মানুষদের কাছ থেকে কেউ আমরা ন্যায় বিচার আশা করতে পারি না। অতএব কলিযুগের রাষ্ট্রের কুশাসনের জন্যই কি হয়েছে, সকলে অসুখী হয়েছে। হ্যাঁ, আধুনিক মানব সমাজ আধ্যাত্মিক সংস্কৃতির দিক থেকে দ্বিজ নয়, কারণ তারা দ্বিজ নয় জনগণের দ্বারা। কারণ তারা অদ্বিজরা কেন রাষ্ট্রপ্রধান হচ্ছে, কারণ তারা নির্বাচিত হচ্ছে কাদের দ্বারা, অদ্বিজদের দ্বারাই। তারা নির্বাচিত হচ্ছে অদ্বিজদের দ্বারাই। তো সেই কথা বলছে যে দায়িত্ব পালন করতে গিয়ে একজন সহজেই এরকম আসক্তির ফাঁদে আটকা পড়ে যায়। হ্যাঁ, এবং তাতে কি হয়, তাদের যে কর্তব্য কর্ম সেগুলো থেকে তারা বিচ্যুত হয়ে যায়। সুতরাং আসক্ত না হয়ে দায়িত্বশীল হওয়া উচিত এবং দায়িত্ব জ্ঞানহীন না হয়ে অনাসক্ত থাকা উচিত। হ্যাঁ, কথাটা মানে কি, অনাসক্ত হয়ে কি করতে হবে, দায়িত্ব পালন করতে হবে, আবার দায়িত্ব জ্ঞানহীন হওয়া যাবে না। তো এগুলো, এই দুইটা জিনিসের মধ্যে ভারসাম্য রেখে যে রাষ্ট্র পরিচালনা করতে পারবে, কি দুইটা জিনিস, একটা হচ্ছে কি নিজের দায়িত্ব বুঝতে হবে এবং আসক্তি থেকে দূরে থাকতে হবে। কিসের প্রতি আসক্তি, ক্ষমতা, পদ, রাইট, সেটার প্রতি আসক্তি হওয়ার কারণেই তারা তাদের দায়িত্ব ভুলে যাচ্ছে। হ্যাঁ, তো এরকম সেই সমস্ত ব্যক্তিরাই কি বলা হচ্ছে, অযোগ্য ব্যক্তি, যারা যারা এরকম রাজবেশ ধারণ করে আছে কিন্তু তারা আসলে রাজ্য পরিচালনা করার মতো যোগ্য নয়। বোঝা গেল? তো এখানে এটাই পরীক্ষিত মহারাজ তার কথার মাধ্যম দিয়ে বোঝাচ্ছে যে তুই নটের মতো রাজবেশ ধারণ করেছিস বটে, কিন্তু তোর কাজকলাপ কি ক্ষত্রিয় নীতির বিরোধী। তারপর কি বলছে 6 নম্বর শ্লোকে, যস্তং কৃষ্ণে গতে যস্তং কৃষ্ণে গতে দূরং সহ গান্ডি ধর্মনা সচ্চহস্ত সচ্চানো রহসি প্রহরণ বধমসি। শ্রীকৃষ্ণ গান্ডীবধারী অর্জুন সহ দূরে প্রস্থান করেছেন বলে তুই কি নির্জনে নিরপরাধ প্রাণীকে বধ করতে সাহস করছিস? মানে অর্জুন নাই, কৃষ্ণ নাই, তাই কি তোমার এই সাহস হয়েছে? তার ফলে তোর যে অপরাধ হয়েছে তাতে কি হচ্ছে, তুই বধের উপযুক্ত। হ্যাঁ, পরীক্ষিত মহারাজ কি ডিসিশন নিলেন, তোমাকে এখন বধ করাই শ্রেয়, তোমার কার্যকলাপে এই শাস্তি তোমার শ্রেয়। যে সভ্যতায় ভগবান স্পষ্টতই বর্জিত হয়েছেন, হ্যাঁ, তারা কৃষ্ণকে আর মানে না, রাইট, যে সভ্যতায় ভগবান স্পষ্টতই বর্জিত হয়েছেন এবং যেখানে অর্জুনের মতো মহাবলী ভক্ত নেই, সেইখানে কি থাকতে পারে, দুর্নীতিপরায়ণ পরিবেশের সৃষ্টি হয় এবং সেই পরিবেশের সুযোগ নিয়ে কলির অনুচরেরা নির্জনে কসাইখানায় গাভীর মতো নিরীহ প্রাণীদের হত্যা করার সুযোগ নেয়। যদিও এখানে শিল প্রভুপাদ বারবার কসাইখানা গাভীর কথা বলছে, কিন্তু এর সাথে অন্য যে সমস্ত প্রাণীদের প্রতি নির্যাতন হচ্ছে, শিশু, বালক, তারপর নারী, সবগুলি এর মধ্যে ইনক্লুডেড। হ্যাঁ, তারা এরকম ভাবে নির্যাতন করার সাহস পাচ্ছে, কারণ তারা কি করেছে, কৃষ্ণকে বর্জন করেছে এবং সেই সমাজে কে নাই, অর্জুনের মতো মহাবলী ভক্ত নাই। মহারাজ পরীক্ষিতের মতো ন্যায়পরায়ণ রাজাদের আইনে এই ধরনের পশু ঘাতকেরা প্রাণদণ্ডে দণ্ডিত হওয়ার যোগ্য। হ্যাঁ, পরীক্ষিত মহারাজ তাদের কি দিল, কি শাস্তি, বধের উপযুক্ত। হ্যাঁ, তোমাকে এখন বধ করাই শ্রেয়। নির্জন স্থানে নিরীহ শিশুকে যদি কেউ হত্যা করে তাহলে যেমন সে প্রাণদণ্ডে দণ্ডিত হওয়ার যোগ্য, ঠিক তেমনি নির্জন স্থানে গাভীর মতো নিরীহ পশুকে যে হত্যা করে ন্যায়পরায়ণ রাজার বিচারে সে প্রাণদণ্ডে কাজের হওয়ার যোগ্য। যে এখানে পরীক্ষিত মহারাজ তার কঠোর বাক্য দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছে যে একজন রাষ্ট্রপ্রধান বা একজন দেশের প্রধানের অন্যায়ের বিরুদ্ধে কতটা কঠোর হওয়া দরকার। একজন রাষ্ট্রপ্রধানের এটা কাজ।
সমাজে এরকম ভুল কাজ দেখলে তাদেরকে কতটা কঠোর হওয়া দরকার। একটা রাজ্যে বা দেশে মানুষ সহ সমস্ত জীব রাজার রাষ্ট্রপ্রধানের সুরক্ষায় থাকা উচিত। যদি আমরা কলিযুগে মানুষের সুরক্ষায় দেখতে পাই না, রাইট? আমাদের এই কলিযুগে এখন আমরা মানুষ সুরক্ষিত অবস্থায় দেখতে পাচ্ছি না, তো প্রাণীদের কথা আর কি বলবো, রাইট? এখন আমরা সমাজে এও দেখি একদিকে পশু নৃশংসতার বিরুদ্ধে আন্দোলন করা হয়, রাইট? আবার অন্যদিকে কসাইখানাতে অবাধে পশু হত্যা করা হচ্ছে। কোনো 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 পশুকে আমরা দেখি তারা পোষ্য বানিয়ে পেট পেট রাখে না বাড়িতে অনেকে, হ্যাঁ, তারা পোষ্য বানিয়ে বাড়িতে রাখে, কিন্তু তারাই আবার কি করে, রেস্টুরেন্টে গিয়ে মাংস ভক্ষণ করে। কন্ট্রাডিক্টরি না, রাইট? কোনো কোনো পশুকে তারা খুব আদর করে রাখছে, কিন্তু কোনো কোনো পশুকে তারা ভক্ষণ করছে। হ্যাঁ, এখন এই পশু হত্যা হচ্ছে গর্হিত অপরাধ, কাউকে হত্যা করা। হ্যাঁ, এবং সেটা যদি করা হয় নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, তাহলে সেটা মহা গর্হিত অপরাধ। হ্যাঁ, এবং তা হচ্ছে অধিকতর ঘৃণ্য কাজ। এখন এখানে মহারাজ পরীক্ষিত যখন কলিকে বধ করার কথা বলছে, তার মানে এই নয় যে মহারাজ পরীক্ষিত খুব নিষ্ঠুর ব্যক্তি। হ্যাঁ, তিনি তার ইচ্ছা মতো যাকে তাকে বধ করতে চাইছেন, তাই কি? মহারাজ না, পরীক্ষিতের এই যে ডিসিশনটা নিল যে তোকে এখন বধ করা উচিত, হ্যাঁ, তার মানে কি সে নিষ্ঠুর ব্যক্তি? হ্যাঁ, বলেন। না। হ্যাঁ, এবং তার কি এরকম মনোভাব যে আমি রাজা, আমি সম্রাট, আমি যাকে না তাকে ইচ্ছা করলে আমি বধ করতে পারি? এই কি তার মনোভাব? না। না। কারণ পক্ষে কি করছেন, সঠিক কাজটাই করছেন। কি কারণে সঠিক? যে রাজবেশধারী যে কাজটি করছেন তা হলো গর্হিত কাজ। হ্যাঁ, কলি এখানে কি করছে, পশুদেরকে প্রহার করছে। কেন করছে? তার ইচ্ছা হয়েছে। হ্যাঁ, সে তার মতো থাকবে, তার ইচ্ছা হয়েছে, তাই সে নিজের ইচ্ছা মতো একজনকে প্রহার করছে, হত্যা করছে। কিন্তু পরীক্ষিত মহারাজ যেটা করছে সেটা কার জন্য করছে? তার ইচ্ছা মতো করছে? কিসের জন্য করছে? তিনি কেন কলিকে বললেন তোকে বধ করা উচিত? কি কারণে? তার কলিকে পছন্দ হয় না তাই? পার্সোনাল কোনো ম্যাটার? কেন বললেন কলিকে বধ করা উচিত? গাভীর উপর অত্যাচার করতেছে জন্য। হ্যাঁ, তিনি সার্বিকভাবে সকলের মঙ্গলের কথা চিন্তা করছে। সকলের মঙ্গলের কথা চিন্তা করার কারণে সেই রকম ডিসিশন নিচ্ছে। হ্যাঁ, তার ইচ্ছা মতো তিনি কোনো ডিসিশন নেয়নি। তো কলিকে এরকম ভৎসনা এবং তিরস্কার করার পর তিনি তখন পরীক্ষিত মহারাজ ফিরে তাকালেন কার দিকে? বৃষ এবং গাভীর দিকে, এবং তখন তাদেরকে তাদের দুরাবস্থার কথার জন্য তাদের কাছ থেকে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, 7 নম্বর শ্লোকে বলা হচ্ছে তং বা মৃণাল ধবল পাদৈ নূন পদাচরণ বৃষরূপেণ কিং কশ্চিৎ দেব ন পরিখেদয়ন। মহারাজ পরীক্ষিত তখন বৃষটিকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনি কি মৃণাল শুভ্র কোনো বৃষ, না কোনো দেবতা? আপনি 3টি চরণ হারিয়েছেন এবং মাত্র একটি পদে নির্ভর করে বিচরণ করছেন। আপনি কি কোনো দেবতা? বিশ্বরূপ ধারণ করে আমাদেরকে ছলনা করছেন। মানে ছলনা কথাটা এখানে আমি যখন ইংলিশটা পড়েছিলাম, এটার মিনিং আসলে ট্রিক করা নয়, এটা হচ্ছে কি আমার জন্য আপনি কষ্ট প্রদান করছেন। হ্যাঁ, আমরা দেখি ব্যাখ্যা করলে বুঝতে পারবো কি বলছে। তম বা মৃণালা ধাবলা, আপনি কি কোনো মৃণাল শুভ্র, মৃণাল মৃণাল মানে কথাটা কি, মৃণাল কথার অর্থ কি? পদ্ম, হরিণ, পদ্ম। পদ্ম। হ্যাঁ, হুম। মৃণাল শুভ্র কোন বৃষ নাকি কোনো দেবতা? পাদায় নুন্না পাদাচরণ, আপনি 3 পা হারিয়ে 1 পায়ে বিচরণ করছেন। বৃষ রূপে না কিম কাশ্চিৎ, আপনি কি বৃষরূপী কোনো দেবতা? দেব না পারিখেদয়ান, আপনার এই অবস্থা দেখে আমার তা উদ্বেগের কারণ হচ্ছে। মানে আপনার অবস্থা দেখে আমি খুব কি পাচ্ছি, কষ্ট পাচ্ছি, আমি খুব কষ্ট কষ্ট পাচ্ছি।
শিল প্রভুপাদ তাৎপর্য বলেছেন, মহারাজ পরীক্ষিতের সময় সমস্ত গাভী এবং বৃষের দুরবস্থার কথা কেউ কল্পনাও করতে পারতো না। হ্যাঁ, কি যুগ ছিল আর কি যুগ হয়েছে, এখন আমরা অহরহ দেখছি, আর তখন কেউ এটা কল্পনাই করতে পারতো না, তো করবে কি করে? গাভী এবং বৃষকে প্রহার করা তারা কল্পনাই করতে পারতো না, আর করা তো দূরের কথা। তাই মহারাজ পরীক্ষিত এই করুণ দৃশ্য দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন। তিনি জানতে চেয়েছিলেন গাভী এবং বৃষের ভবিষ্যৎ সম্বন্ধে ইঙ্গিত করার জন্য কোনো দেবতা এই করুণ দশা প্রাপ্ত বৃষের রূপ ধারণ করেছেন কিনা। তো এখানে বলা হয়েছে যে লাস্টের লাইনটা কি, পরিখেদয়ন। পরিখেদয়ন মানে আপনার অবস্থা আমাকে ব্যথিত করছে। হ্যাঁ, দেখেন কি সুন্দর। আমরা মানুষের দুরবস্থা থেকে দেখে অনেক সময় বলি যে আহা কি অবস্থাটা হলো তার। হ্যাঁ, সেটা একটা স্টেজ। আর একটা স্টেজ কি, তার কষ্ট দেখে নিজে কষ্ট পাওয়া। রাইট? এখানে পরীক্ষিত মহারাজ শুধুমাত্র বৃষের এবং গাভীর অবস্থা দেখে শুধুমাত্র বলছে না যে তোমার এই দুরবস্থা কেমন করে হলো, বরঞ্চ সে তাদের অবস্থা থেকে কি নিজে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, পরীক্ষিত শুধুমাত্র পরীক্ষিত মহারাজের বর্তমান অবস্থার প্রতি সহানুভূতি প্রকাশ করছে না, বরং তাদের হৃদয়েও তাদের দৃশ্য দেখে, তাদের এই করুণ অবস্থা দেখে তার হৃদয়েও কি বেদনা অনুভব হচ্ছে। তারপর তিনি বলছেন, না জাত না জাতু কৌরবেন রানান দুর্দ্বন্দ্ব পরিরম্ভিতে ভূতলে হুনু পতন্তস্মিন বিনাতে প্রাণিনাং শুচাম। কৌরব শ্রেষ্ঠ বীরদের ভুজ বলে সুরক্ষিত কোনো রাজ্যে এই প্রথম আপনাকে অশ্রু জলে অনুতপ্ত হতে দেখলাম। এখনো পর্যন্ত এই পৃথিবীতে রাজকীয় অবহেলার ফলে কারোর অশ্রুপাত হতে দেখা যায়নি, মানে এই পর্যন্ত কেউ কষ্ট পায়নি যা আপনাদেরকে আমি এখন দেখছি। মানুষ এবং পশু উভয়েরই জীবন রক্ষা করা রাষ্ট্রীয় সরকারের প্রাথমিক এবং প্রধান কর্তব্য। কোন সরকার অবশ্যই এই নীতি অনুসরণে দ্বিধা করবেন না। এই কলিযুগে রাষ্ট্র ব্যবস্থায় যে সুসংগঠিত ভাবে পশু হত্যার আয়োজন করছে তা দেখে যে কোনো শুদ্ধচিত্ত মানুষই আতঙ্কগ্রস্ত হবেন। বৃষের চোখে জল দেখে পরীক্ষিত মহারাজ শোকার্ত হয়েছিলেন এবং তার রাজ্যে এই ধরনের অভূতপূর্ব ঘটনা ঘটতে দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন। মানুষ এবং পশু উভয়েরই জীবন সমানভাবে রক্ষা করা হতো ভগবানের রাজ্যে, সেইটি হচ্ছে প্রথা। এই যে তাদের দুরবস্থা দেখে পরীক্ষিত মহারাজ কষ্ট পাচ্ছে, এটা যদি আমরা ছোট করে একটু বলি, আমাদের বাচ্চাদের আমরা দেখি, বাচ্চাদেরকে কি বাইরে নিয়ে গিয়ে কি মাংস সহ যেটা বার্গার টার্গার খাওয়ানো হয়, রাইট? বার্গার টার্গার খাওয়ানো, সেই বাচ্চাদের হৃদয় হচ্ছে কি কোমল, রাইট? তারা কারোর কষ্ট দেখতে পারে না। সেই বাচ্চাদেরকে আমরা পরিচিত করাচ্ছি যে সমস্ত নন ভেজ খাওয়াতে, কিন্তু সেই বাচ্চাদেরকে যদি আমরা আসলেই আসল উৎসটা দেখাতে পারি যে তারা যে নন ভেজ খাচ্ছে কোথা থেকে আসছে, পশুদেরকে কিভাবে নির্যাতন করে সেই মাংস আহরণ করা হচ্ছে, তাহলে আমার মনে হয় কোনো বাচ্চাই কি এই নন ভেজ খেতে চাইবে না। কারণ তারা জানেই না কিভাবে সেই কি মিট বা মাংস সংরক্ষণ মানে পাওয়া হচ্ছে, কিভাবে পশুদেরকে হত্যা করে, পশুদেরকে টর্চার করে সেগুলা কি নিয়ে আসা হচ্ছে। কারণ তারা কি, যখন তাদেরকে খাওয়া দাওয়া হচ্ছে, তারা কি সুসজ্জিত একটা প্লেটে সে বার্গার খাচ্ছে, রাইট? নন ভেজ খাচ্ছে, কিন্তু সেটা কোথা থেকে এসেছে, কিরকম ভাবে টর্চার করে সেগুলো নিয়ে আসা হয়েছে, তারা যদি জানতে পারতো তাহলে কোনো ছোট বাচ্চারাই কি এই নন ভেজ খেতে চাইতো না। হ্যাঁ, তো সেটাই যে আমাদের এখন কলিযুগে আমাদের এখন দুর্ভাগ্য, আমরা সেই অবস্থায় আছি যে মানুষদেরকেই কি করা হচ্ছে না, সুরক্ষিত অবস্থায় রাখা হচ্ছে না। তো প্রাণীদের সুরক্ষার কথা আমরা কিভাবে চিন্তা করতে পারি, রাইট? তো আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট উইকে পরবর্তী শ্লোক থেকে পড়বো। তো আমরা এরপর ভজন ক্লাসটা করব, যারা থাকতে চাচ্ছেন থাকতে পারেন। তো ভাগবতম ক্লাস এখানেই শেষ করছি।
वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीमद् भागवतम की जय, श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। हरे कृष्णा।